গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তো গুড আফটারনুন কেন বললাম তো তোমরাই দেখে নাও কেন বললাম। ঘড়িতে এখন বেজে গেছে 12টা। তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। তো আজকে দেখছো আমি সেজে গুজে নিয়েছি ভর দুপুরবেলা, কেননা আজকে একটুখানি বেরোচ্ছি। আজকে শুক্রবার, তো শুক্রবার 12টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর বাইরে দেখো মেঘলা ওয়েদার, দেখিয়ে দিচ্ছি। এই দেখো বাইরে কিন্তু পুরো মেঘলা ওয়েদার, এই দেখো বাইরে পুরো মেঘলা ওয়েদার। তো এখন যাচ্ছি ওই জন্য ঘুরতে। মাকে বলেছি যে রান্নাবান্না করতে, তো মা রান্নাবান্না করছে দুপুরের লাঞ্চটা। তো আর আমরা যাচ্ছি ঘুরতে। আর দিলীপের আজকে থেকে নাইট শিফট শুরু হয়ে গেল। তো সারাদিন কি করব বসে, মা যেহেতু মানে লাঞ্চটা করছে, তো ভাবলাম একটুখানি একটা জায়গা থেকে ঘুরে আসি। একটা জায়গা বলতে আমাদের গঙ্গার পাড়, চাকদার যে গঙ্গার পাড়, সেই গঙ্গার পাড়ে যাব। তো চলো বন্ধুরা দেখি গঙ্গার পাড়টা, একটু মনোরম পরিবেশটা কেমন, কত সুন্দর, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। তো সাথে থাকো, দেখতে থাকো। তো সাডেনলি আমাদের প্ল্যান চেঞ্জ হলো। বলতে হলো আমরা ভেবেছিলাম যে গঙ্গা থেকে গিয়ে ঘুরে আসব। আর প্লিজ তোমরা একটু ইগনোর করো এই আওয়াজটাকে। তো আমরা ভেবেছিলাম গঙ্গা থেকে আমরা জাস্ট ঘুরে চলে আসব, কিন্তু আমার হাজব্যান্ড বললো যে না চলো, যাচ্ছি যখন স্নান করে আসি। তো একবারে গঙ্গা দর্শনের সাথে সাথে স্নানটাও করে নেবো। মানে আমরা তিনজনই, আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে, তিনজনই স্নানটা করে নেব। তো জানি না স্নান করার কতটুকু কি শেয়ার করতে পারবো। তো যাচ্ছি এখন গঙ্গার উদ্দেশ্যে, সেটা তো তোমাদেরকে বললামই। তো যাওয়ার পথে যেটা নাকি হয়, আমরা বেসিক্যালি যেই সব রাস্তা দিয়ে যাই, তো সেই রাস্তা দিয়ে যাচ্ছি না। আর আমি চাকদার মেয়ে হতে পারি, কিন্তু এখনও অনেক গলি আছে যেগুলো আমি চিনি না। তো এখনও সেই রকম একটা গলি দিয়েই যাচ্ছি, জানি না কোথায় গিয়ে ঠেকবে। আমার হাজব্যান্ড সে বলে না রাস্তা খুঁজতে বেরিয়েছে। গঙ্গায় যাওয়ার সাথে সাথে আমার হাজব্যান্ড মানে রাস্তা উদ্ধারের চেষ্টা করছে, যে কোন গলি দিয়ে কোথায় গেলে কোথায় যাওয়া যায়। তো জানি না, ভয় লাগছে, কোথায় যে চলে এসেছি তাও জানি না, আর কোথায় গিয়ে ঠেকবে তাও জানি না। তো সাথে থাকো, দেখতে থাকো। দেখো কোন গলির মধ্যে দিয়ে যাচ্ছি, আদেও আমি এইসব রাস্তা চিনিও না, জানিও না কোন রাস্তায় উঠবো না উঠবো, এটা কোথাও। তো সব শেষে পৌঁছালাম হলো কোথায়, পিকনিক গার্ডেনের কাছাকাছি একটা রাস্তাতে। তো লাস্টে অব্দি জিজ্ঞেস করতেই হলো যে গঙ্গার রাস্তাটা কোথায়। তো এখন ঠিকঠাক যাচ্ছি মনে হচ্ছে। তো দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাই। হয়তো যেটা নাকি আমরা পৌঁছাতাম 10-15 মিনিটে, সেটা হয়তো আধা ঘন্টায় গিয়ে পৌঁছাবো। ফাইনালি ডান, চলে এসেছি। বন্ধুরা এবার আমি একটু শেয়ার করি গ্রামের, মানে গঙ্গায় যাওয়ার পথে যে গ্রামটা পড়ে সেটার একটু পরিবেশ। আমরা যেটা যাচ্ছি সেটা হলো গৌরনগর ঘাট। তো আমরা এই ঘাট ধরে ধরে আমরা যাবো মুকুন্দনগর ঘাট, মানে গঙ্গার পাশ দিয়ে আমরা পাশ দিয়ে যাবো হলো একটা ঘাট থেকে আর একটা ঘাটে। তো জানি না এখন ওই রাস্তাটার কি কন্ডিশন, কেননা লাস্ট এসেছিলাম সেই সরস্বতী পুজোর সময়, আর আবারও আসছি আজকে। তো দেখা যাক যেতে পারি কি না। অনেকটাই ডিস্টেন্স, যদি আমরা ওই দিক দিয়ে যেতাম আরও আমাদের 10-15 মিনিট লাগতো। তো ওই জন্য গঙ্গার পাড় ধরে ধরেই যাওয়ার চেষ্টা করছি। তো দেখি কত কি যেতে পারি না পারি। চলে এসেছি গঙ্গার পাড়ে আর যাওয়াও শুরু করেছি। আমার পেছনটা দেখলে হয়তো বুঝতে পারছো, পাড় ধরে ধরে যাচ্ছি। তো একটু ব্যাক ক্যামেরাটাও তোমাদের সঙ্গে শেয়ার করি রাস্তাটা। কয়েকদিন পরে এই যে আমার পেছনে কলা বাগানগুলো দেখছো, ফাঁকা জায়গাগুলো দেখছো,
এই শীতকাল আসছে, তো আর কদিন পরে এখানে বিভিন্ন পিকনিক টিকনিক শুরু হবে। এগুলো সব একটা পিকনিক স্পট বলতে পারো। গঙ্গার পাড়ে ফ্যামিলি নিয়ে হোক, বন্ধুবান্ধব নিয়ে হোক, সবাই এই সব জায়গায় এসে পিকনিক টিকনিক করে। এইমাত্র পেছনে ফেলে রেখে এসেছি, তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করতে পারবো না, ওটা হয়তো পরে এসে তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। একটা রিসর্টও তৈরি হয়ে গেছে, টিকিট মূল্য 10 টাকা করে লেখা আছে, খুব সুন্দর। নিয়ে আসছে আর একটা মন্দির, এটা খুব নতুনই তৈরি হয়েছে, এই 1-1.5-2 বছর হবে। মন্দিরটা যে মালিক তিনি গত হয়েছেন গত বছর, তো তারপর থেকে মন্দিরটা সেই রকম রক্ষণাবেক্ষণের একটু অভাব আছে, তাও এখনো সুন্দর আছে। তো চলো একটু শেয়ার করি তোমাদের সাথে, একটু দাঁড়াও। তো এই যে পেছনে মন্দিরে আমি ঢুকছি, তো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তোমাদেরকে। বছর যখন এসেছিলাম তখন এই পুকুরটা প্রচুর কচ্ছপ আর মাছ ছিল, তো এখন কিছুই দেখতে পাচ্ছি না। আর এই মন্দিরটাও এখন ইনকমপ্লিট আছে, ওই যে বললাম মালিকটা গত বছর গত হয়েছেন, তো ওনার মানে অবর্তমানে এখন এটা পরিচর্যা করার মতো সেরকম কেউ নেই মনে হয়, তাই এখনও কমপ্লিট করতে পারেনি। আর ওই সাইডটা ছিল বসে টসে থাকার জায়গা, পিকনিক স্পট, তো সেই জায়গাটাও দেখছি একদম মানে জঙ্গল টঙ্গল হয়ে গেছে, যা তা অবস্থা হয়ে গেছে, ভেঙে চুরে গেছে। তো দেখে খুবই মনটা খারাপ লাগছে যে গত বছর কি দেখেছিলাম আর এই বছর কি দেখেছিলাম, একদম জলটা অপরিষ্কার হয়ে আছে। কিন্তু এই ফুল গাছগুলো ঠিক আছে। হ্যাঁ, প্রচুর কচ্ছপ ছিল এই ইয়েটা। হ্যাঁ, তো জানি না কেন এরকম হলো, দেখে খুব খারাপ লাগছে। হয়তো 2-1টা মাছ আছেও, হ্যাঁ আছে, কিন্তু কালো জলের জন্য না বোঝা যাচ্ছে না। আর ওইখানে একটা শিব ঠাকুর আছেন, মন্দির তো দেখালামই, ওই দিকটা আমবাগান সমস্ত কিছু। আর এই দেখো জাস্ট দেখাচ্ছি, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, এই জায়গাটা পিকনিক স্পট ছিল আমার, মানে এসে আমরা বসতাম টসতাম, তো কি অবস্থা হয়েছে জায়গাটার জাস্ট একটু দেখো। এই দেখো এই যে ঝুপড়িগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে সবাই আমরা বসতাম এসে, তো এই জায়গাটার এরকম পরিস্থিতি। আর বেশিক্ষণ দাঁড়াবো না, এবার যাব স্নানের উদ্দেশ্যে, আরেকটু পর যেতে হবে সামনে, তারপরে ওখানে গিয়ে দেন স্নানটা আমরা সারবো। ওই জায়গাটা দেখে খুব মন খারাপ হয়ে গেছিলো যে ওই জায়গাটা কি আর ঠিক হবে না, তো ওখানকার কিছু মানুষকে জিজ্ঞেস করলাম যে ওই জায়গাটা কি আর ঠিকঠাক হবে না, তো বললো হ্যাঁ ঠিক হবে, শীতকাল আসার আগে ঠিক হবে। আর ওটা নাকি বর্ষার জলের জন্য, বর্ষা যখন হয়েছিল তখন তো এবার তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, তো ওই জলটা নাকি উঠে এসেছিল, তাই হয়নি, মানে এখনও ওটা পরিষ্কার করা হয়নি। চলে এসেছি মুকুন্দনগর ঘাটের ভেতরে, তো চলো একটু পরিবেশটা জাস্ট শেয়ার করি একটু।
শেষ করে এখন মায়ের মন্দিরে এসেছি। ওই যে মা পাশে ভোলে বাবা বিরাজ করছেন, তো একটু প্রণাম টনাম করে বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। 1:30 বেজে গেছে ঘড়িতে। তো চলো তোর বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো একটু ফটো সেশন করলাম, করে এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর এখন যাচ্ছি আবার একটা অন্য রাস্তা দিয়ে। তো সেখানে মাঠ আর মাঠ, এই যে দেখতেই পাচ্ছ সমস্ত চাষের জমি, একদম গ্রাম্য পরিবেশ। তাই আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম বাড়ির থেকে খুব একটা বেশি দূর না, যে এখানে মাঝে সাঝে এসেই কিন্তু চান করা যায়। তো ও রাজি হলো। সামনে শীত আসছে, শীতে তো আর মানে জল দেখলেই ভয় লাগে, ওই জন্য হয়তো শীতে আর হবে না, আবার গরমে হয়তো আসবো। এরকম প্রত্যেক সপ্তাহে একদিন এসে স্নান করে যাব গঙ্গায়। খুব সুন্দর লাগলো জানো তো, অনেক দিন পর গঙ্গায় স্নান করলাম, খুব ফ্রেশ লাগছে। তো বন্ধুরা সারাদিন পর আবারও চলে এসেছি সন্ধেবেলা, কেননা তখন ডাইরেক্ট গঙ্গার পাড় থেকে চলে গেছিলাম মায়ের বাড়ি। ওখানে খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে এসেছি, বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে হাজব্যান্ডের যেহেতু নাইট শিফট, তার রান্না বান্না, ওবেলার যেহেতু রান্না করিনি, কোনো রান্নাই ছিল না, তো রান্না বান্না করে এখন বসেছি পাহাড় নিয়ে, মানে এই সপ্তাহের পুরো জামা কাপড় নিয়ে বসেছি। ঠিক আছে, এই দেখো পুরো জামা কাপড়, এই দেখো পুরো ভর্তি জামা কাপড়। তো এই জামা কাপড়গুলো নিয়ে বসেছি, এগুলো ভাঁজ করব, তার নির্দিষ্ট জায়গায় রাখবো। তো আজকের ব্লগটা আমি আর বেশি বড় করব না, এইটুকুনিই থাকবে। আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণে আমার ভিডিও, তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।